ধ্যান কিভাবে হয়? প্রথম, আসনে বসতে হবে। দ্বিতীয়, কর্মেন্দ্রিয়গুলোকে শান্ত করতে হয়। এরপরে জ্ঞানেন্দ্রিয় 5টি যেটা, এটাকে তার যে বিষয় সেখান থেকে টেনে মনে সমাহিত করতে, যেন কোনো দিকে মন না যায়, চিন্তা ভাবনা যেন না যায়। আর শুদ্ধ চিন্তন যেটা, আত্মাকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে সমান প্রত্যয়, এক সমান চিন্তন, সেখানে অন্য কোনো চিন্তা যদি না ঢোকে, যাতে না ঢোকে। ঠাকুরের চিন্তন যখন করছেন, যারা শ্রীরামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ঠাকুরের ধ্যান করছেন, সমস্ত কিছু থেকে মনকে সরিয়ে নিয়ে ঠাকুর আছেন, শুধু এই বোধ, এটাই ধ্যান। খুব সুন্দর বলছেন, ধ্যান কাকে বলে? শব্দাদিভ্যো বিষয়েভ্যঃ শ্রোত্রাদীনি কর্ণানি মনসি উপসংহৃত্য, মনের মধ্যেটাকে ঢুকিয়ে দিতে হয়। প্রত্যেক চেতৈতরি একাগ্রতয়া, প্রত্যেক চেতনা ভেতরে। আর তেল ধারাবত, এক প্রত্যয়, এক চিন্তন, মন দিয়ে মনের মধ্যে মনকে ডুবিয়ে দিতে হয়, একাকার। এটাই হচ্ছে ধ্যান।